আসসালামু আলাইকুম। 2026 সালে এসএসসি পরীক্ষার্থীরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি। সামাজিক স্তরবিন্যাস ও অসমতা, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট জ্ঞানমূলক কোশ্চেনগুলো হচ্ছে: 1 নম্বরে যে জ্ঞানমূলক প্রশ্ন, উঁচু নিচু শ্রেণী ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতায় সামাজিক স্তরবিন্যাস, এটা একটি সংজ্ঞা। উক্তিটি কারকে দিয়েছেন? উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী সরকিন। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি? সামাজিক স্তরবিন্যাসের ধরন 4টি। 1 নম্বর দাস প্রথা, 2 নম্বর স্টেট প্রথা, 3 নম্বর জাতিবর্ণ প্রথা, 4 নম্বর হচ্ছে সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি? দাস ব্যবস্থা। দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার, এই উক্তিটি কে করেছেন? এই উক্তি করেছেন রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী এরিস্টটল। দাস কাকে বলে? যে ব্যক্তি আইন ও প্রথা অনুসারে অন্যের সম্পত্তি এবং যার কোনো অধিকার নাই তাকে দাস বলে। স্টেট ব্যবস্থায় কয়টি শ্রেণী রয়েছে? স্টেট ব্যবস্থায় 3টি শ্রেণী। কাস্ট কি? কাস্ট হলো বংশগত গুণের ভিত্তিতে বিশেষ কোনো মানব গোষ্ঠী। জাতিবর্ণ প্রথা কি? জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস হচ্ছে জাতি বর্ণ। 9 নম্বর সামাজিক শ্রেণী কি? সামাজিক শ্রেণী হচ্ছে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় ভূমিকা পালন দ্বারা নির্ধারিত গোষ্ঠী। সামাজিক অসমতা কি? সামাজিক অসমতা হচ্ছে সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলোর অসম বন্টন। নেক্সট কোশ্চেন 11 নম্বর, জেন্ডার কি? শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী ও পুরুষের সামাজিক পরিচয় নির্ধারণের জন্য ব্যবহৃত প্রত্যয়টি হলো জেন্ডার। 12 নম্বর বয়স বৈষম্যবাদ বা অ্যাজিজম কি? প্রবীণ সম্পর্কে বাস্তব ও সঠিক তথ্য না জেনে আগেভাগে বা পূর্বাহ্নে তাদের সম্পর্কে নেতিবাচক ধ্যান ধারণা তৈরি এবং তাদের প্রতি বৈষম্য প্রদর্শনী হলো বয়স বৈষম্যবাদ বা অ্যাজিজম। এই গেল তোমাদের জ্ঞানমূলক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছি। অনুধাবনমূলক প্রশ্ন, যার পূর্ণমান হচ্ছে 2 করে। 1 নম্বর হচ্ছে সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো? সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের উঁচু নিচু বিভিন্ন শ্রেণী বা মর্যাদার মানুষকে বোঝাতে সমাজবিজ্ঞানী সামাজিক স্তরবিন্যাস কথাটা পরিচিত। তো এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী, বয়স, সম্পত্তি ইত্যাদির ভিত্তিতে উঁচু নিচু ভাগে বিভক্ত করা হয়। সমাজবিজ্ঞানী অকবার্ন নিমকভ বলেছেন, স্তরবিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের ব্যক্তি ও গোষ্ঠীকে মোটামুটি স্থায়ীভাবে উঁচু নিচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়। এবং সামাজিক স্তরবিন্যাস ইংরেজির প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন, যা মৃত্তিকা বিজ্ঞানে ব্যবহৃত স্ট্রাটা শব্দ থেকে এসেছে। স্ট্রাটা মাটির বিভিন্ন স্তর বোঝাতে এই স্ট্রাটা শব্দটি ব্যবহার করা হতো। ওকে, দাস প্রথা বলতে কী বোঝায়? দাস প্রথা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটি প্রকরণ। প্রাচীন যুগে বা হলো দাস প্রথা বলতে পৃথিবীর প্রাচীনতম একটা সমাজ ব্যবস্থা, যেখানে হচ্ছে এমন এক অসমতার সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে কিছু লোক সম্পূর্ণ বা আংশিকভাবে অধিকারবিহীন, যাদের কোনো অধিকার ছিল না, এবং দাসরা তার পূর্ববর্তী মনিবের একটা সম্পত্তি হিসেবে পরিগণিত হতো এবং সামাজিক ক্ষেত্রে তাদের কোনো সামাজিক অধিকার ছিল না, তারা ছিল ঘৃণার পাত্র। এবং দাসদের সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডে লাগানো হতো, গৃহস্থলিতেও লাগানো হতো। এবং দাস প্রথা অর্থনৈতিক সম্পর্ক নির্ভর একটা সমাজ ব্যবস্থা। দাসদের ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না। দাসরা ছিল প্রভুর সম্পত্তি, বুঝিয়ে লেখো। 3 নম্বর কোশ্চেন, দাসরা ছিল প্রভুর সম্পত্তি, বুঝিয়ে লেখো। ঢাকা বোর্ডে 22 সালে এই কোশ্চেনটি এসেছিল। গ্রিক দার্শনিক এরিস্টটলের ভাষায় দাসরা ছিল প্রভুর সম্পত্তি। এবং হচ্ছে দাস প্রথা পৃথিবীর প্রাচীনতম শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা। দাসদের মনিবের অধীন থেকে তারা সম্পত্তি মনে করতো মনিবরা। দাসরা এখানে পরাধীন থাকতো, ইচ্ছা করলে তারা বিনা পরিশ্রমে থাকতে পারতো না। কারণ দাসকে মনিবের ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে হতো এবং প্রভুর কথা মতো তাকে চলতে হতো। দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার, বুঝিয়ে লেখো। দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার, এই কথাটি বলেছিলেন এরিস্টটল। এবং এরিস্টটল দাস প্রথাকে সমর্থন করেছিল। এজন্য এটা বলা হয়ে থাকে যে তাদের কোনো মানবিক অধিকার ছিল না, তাদের কাজ ছিল একমাত্র প্রভুর জন্য শ্রম দেওয়া।
শ্রমকে কৃষি, খনি বা অন্যান্য উৎপাদনশীল খাতে জীবন্ত যন্ত্র বা হাতিয়ার মতো ব্যবহার করা হতো, যা মালিকের একটা অর্থনৈতিক সম্পত্তি বৃদ্ধিতে সহায়ক হতো। তাদের নিজস্ব কোনো ইচ্ছাশক্তি ছিল না, অধিকার ছিল না। মানবতা বিরোধী শোষণের একটা প্রকৃষ্ট উদাহরণ ছিল এই দাস। সামাজিক অসমতা বলতে কী বোঝায়? আমি জ্ঞানমূলকে আলোচনা করেছিলাম সামাজিক অসমতা বলতে কী বোঝায়। নেক্সট কোশ্চেন হচ্ছে নারী পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে কী বোঝায়? নারী পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে বোঝায় যে এখানে মূলত লিঙ্গ বৈষম্যের দিকে দৃষ্টিপাত করা হয়েছে। সমাজে যখন নারী পুরুষকে আলাদা করে দেখা হয় তখন সৃষ্টি হয় এই বিভাজন। এই বিভাজন নারী পুরুষের কর্মকাণ্ডের একটা প্রতিফলন। সংস্কৃতি বলতে আমরা মানুষের কর্মকাণ্ডকে বুঝি, আর প্রত্যেক মানুষের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে। লিঙ্গভেদে মানুষের সংস্কৃতির মধ্যে যে বিভাজন নারী পুরুষের মধ্যে, এটা হচ্ছে নারী পুরুষের মধ্যে সাংস্কৃতিক বিভাজন। বয়স বৈষম্যবাদ বলতে কী বোঝায়? বয়স বৈষম্য আমি বললাম যে বয়সের কারণে কোনো গোষ্ঠী তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধারণা, মনোভাব, বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজকে প্রবীণ, জৈবিক বা সামাজিক অযোগ্য হেয় প্রতিপন্ন করা এবং প্রবীণদের প্রতি বৈষম্যমূলক আচরণের যে জন্ম সমাজ যায়, এটাই হচ্ছে বয়স বৈষম্যবাদ। সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝো? সামাজিক নিরাপত্তা প্রত্যয়টি সমাজ এবং রাষ্ট্র কর্তৃক গৃহীত সামাজিক কল্যাণমূলক ব্যবস্থা। একটা আধুনিক জীবনে অসুস্থতা, বেকারত্ব, বৃদ্ধ বয়সের নির্ভরশীলতা, শিল্প দুর্ঘটনা এবং পঙ্গুত্বের প্রতিবিধান স্বরূপ কোনো ব্যক্তি যখন স্বীয় ক্ষমতা এবং দূরদর্শিতার দ্বারা নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করতে পারে না, অপারগ হয়, তখন সমাজ কর্তৃক প্রতিরক্ষামূলক যেসব কর্মসূচি গ্রহণ করা হয় তাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বলা হয়। এই গেল তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এই চ্যাপ্টারের মোটামুটি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই। নেক্সট চ্যাপ্টার নিয়ে আমি হাজির হব পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।